রহমতের বাণী, মাগফিরাতের পয়গাম আর নাজাতের সুসংবাদ নিয়ে আমাদের কাছে রমাদানুল করিম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা 13তম তারাবির শিক্ষা নিয়ে কথা বলব। আজকে তারাবিতে হাফেজে কোরআন তেলাওয়াত করবেন 16 নম্বর পারা। 16 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা থেকে 20 নম্বর পৃষ্ঠা পর্যন্ত এখানে অসংখ্য অগণিত আয়াতে কারিমাগুলো রয়েছে। তার মধ্য থেকে কয়েকটি আয়াতের সারমর্ম আমি আপনাদের সম্মুখে অতি সংক্ষিপ্তে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে যে আয়াতে কারিমাটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে সূরাতুল কাহফের 7 এবং 8 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা মুমিনদেরকে পুরস্কার হিসাবে জান্নাত দেবেন সে কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। চমৎকার ভাবে আরো কয়েকটি আয়াত আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করছে, ওয়া আমিলুস সালিহাত, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার পরে আমলে সালেহ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আল্লাহ তাআলা তাদের জন্য তৈরি করে রেখেছেন, আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল চিরন্তন সেখানে থাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন যদি করা যায়, আমলে সালেহ যদি করা যায়, আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমলে সালেহ করি, নেক কাজ করি, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর প্রতি মনোনিবেশ হই, তাহলে অসংখ্য অগণিত পুরস্কার পাওয়া যাবে। তারপর আরেকটি আলোচনা আমরা আজকে করতে পারি, সেটা হচ্ছে পৃথিবীর কোন নর এবং নারী উভয়ের যে দাম্পত্যের যে মিলন হয়, অর্থাৎ স্বামী এবং স্ত্রী, তাদের যদি সন্তান যদি পৃথিবী যদি না আসে, তারা ধৈর্য হারা হওয়া যাবে। আল্লাহ তাআলার কাছে সবর করে, আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করে যদি আল্লাহ তাআলার কাছে যদি সন্তান যদি চায়, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে বৃদ্ধ বয়সে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে সন্তান দান করেছেন, আল্লাহ তাআলা সেভাবে পৃথিবীর আজও মানুষদেরকে আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন। আলহামদুলিল্লাহ। তারা আসুন ধৈর্য হারা না হয়ে আল্লাহ তাআলার কাছে কায় মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে রোনাজারিময় কণ্ঠে ফরিয়াদ করি, আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করুন। তারপর সূরাতুল মারইয়াম, সূরাতুল মারইয়ামের মধ্যে আল্লাহ তাআলা চমৎকার ভাবে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আল্লাহ তাআলার ভালোবাসা যদি পেতে হয়, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করতে হবে, আমলে সালেহ করতে হবে। আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে এই দুটি কাজ যদি কেউ যদি করে, আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠত্বর ঘোষণা দান করেছেন, আল্লাহ তাআলার ভালোবাসা। তারপর সূরাতুত তাহা আজকে তারাবিতে হাফেজে কোরআন তেলাওয়াত করবেন। কোরআনুল কারীম মূলত নাযিল হয়েছে মানুষের ভাগ্যের চাকা পরিবর্তন করার জন্য, মানুষের ভাগ্যকে চেঞ্জ করার জন্য। আর আজকে আমাদের যাদের কাছে কোরআন আছে তারা ভীতি সঞ্চয় হয়ে যায়। মূলত আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছে এই জন্য। সূরা তাহার শুরুতে বলেন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এবার আল্লাহ তাআলা স্পষ্টময় করেছেন কোরআন কেন নাযিল করেছেন। তাহলে আসুন না এই রমাদানুল কারীম মাস, রমাদানুল কারীম জুড়েই আমরা কোরআন পড়ি, কোরআন অনুধাবন করি, তার তীর এবং তাসবিদের সহিত কোরআন পড়ে আমাদের নিজের জীবনটাকে পরিবর্তন করি। আমরা এক এক করে ধারাবাহিকভাবে আজকে পর্যন্ত আমরা 13তম তারাবির আলোচনার সমাপ্তি করতে পারলাম, 13তম শিক্ষা নিয়ে কথা বলতে পেরেছি। আগামী দিন যদি আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বাঁচায়, তাহলে আমরা 14তম তারাবির শিক্ষা নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের প্রতিটি প্রোগ্রাম যদি দেখেন আপনারা, আমি দৃঢ় বিশ্বাসের সহিত বলি, তাহলে গোটা কোরআনুল কারীমের সামারি আপনার মেমোরির মধ্যে লোড করতে পারবেন, গোটা কোরআনুল কারীমের নির্যাস আপনি অনুধাবন করতে পারবেন। আসুন আমরা সকলে মিলে কোরআন শিখি, কোরআন বুঝি, কোরআন অনুযায়ী সমাজ জীবন রাষ্ট্র পরিচালনা করার অঙ্গীকারবদ্ধ হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমাদানুল কারীমের প্রতিটি সিয়াম রাখার তৌফিক দান করুক। আল্লাহুম্মা